নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে হাতে কলমে ভেষজ আবির তৈরির কর্মশালা। ভোটের আগেই সেনা জওয়ানদের রোড মার্চ শুরু হলো জলপাইগুড়িতে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই এলাকায় দেখা পাওয়া যাচ্ছে না বিএলওদের বলে অভিযোগ। বিশিষ্ট সমাজসেবী সুশীল কোঠারির নিজ উদ্যোগে হোলি মিলন উৎসবের আয়োজন। বসিরহাটে খামেনির হত্যার প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ। হবিবপুর থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বসিরহাটের মাওলানাবাগে হুমায়ুন কবিরকে ঘিরে জনসমুদ্র। স্বরলিপি সঙ্গীত একাডেমির পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে হাতে কলমে ভেষজ আবির তৈরির কর্মশালা। কেমিক্যাল মেশানো আবিরের ক্ষতিকর দিক থেকে মানুষকে সচেতন করতে এবং নিরাপদ বিকল্পের পথ দেখাতে বসিরহাটে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো। মানুষের ত্বকে চর্মরোগ থেকে শুরু করে শ্বাসকষ্ট, চোখের জ্বালার মতো একাধিক স্বাস্থ্য ঝুঁকির জন্য দায়ী রাসায়নিক রঙের বিরুদ্ধে বার্তা দিতেই ভেষজ আবির তৈরির কর্মশালার আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শহীদ দীনেশ মজুমদার কেন্দ্র বসিরহাট। বসিরহাট ১ নম্বর ব্লকের গটরা গ্রাম পঞ্চায়েতের জিরাকপুর তরুণ সংঘ হাই স্কুলের ক্লাসরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় ছাত্রছাত্রীদের হাতে কলমে দেখানো হয় কিভাবে ফুল, গাজর, শাকসবজি সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সম্পূর্ণ ভেষজ আবির তৈরি করা যায়। শুধু দেখানোই নয়, নিজেরাই রং তৈরি করে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে পড়ুয়ারা। বইয়ের পাতার বাইরেও যে বিজ্ঞান আছে তা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করে তারা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ বান্ধব উৎসবের বার্তা পৌঁছে দেওয়া। উপস্থিত বিজ্ঞান মঞ্চের সদস্যরা ছাত্রছাত্রীদের বোঝান কেমিক্যাল যুক্ত আবিরে থাকা ক্ষতিকর রং ও ধাতব উপাদান ত্বকের গভীরে ঢুকে দীর্ঘমেয়াদী রোগ সৃষ্টি করতে পারে। তার পরিবর্তে ভেষজ আবির শুধু নিরাপদই নয়, সহজে তৈরি করা যায় এবং পরিবেশেরও কোনো ক্ষতি করে না। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে বিজ্ঞান মঞ্চের সদস্য শুভঙ্কর সাহা বলেন, আজকের প্রজন্মকে যদি ছোটবেলা থেকেই বিজ্ঞান মনস্ক করে তোলা যায় তাহলে তারা নিজেরাই ভেজাল ও ক্ষতিকর জিনিসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ভেষজ আবির তারই এক উদাহরণ। এতে স্বাস্থ্য সুরক্ষিত থাকে, আবার পরিবেশও বাঁচে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের সভাপতি রঞ্জিত মুখোপাধ্যায়, জেলা কমিটির সদস্য ইন্দ্রজিৎ পান্তি, সুপ্রিয় সরকার, কোষাধ্যক্ষ সৌমেন রায় এবং সমীরণ মণ্ডল। তাদের উপস্থিতি ও দিক নির্দেশনায় কর্মশালাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষও। তাদের মতে এমন কর্মশালা ছাত্রছাত্রীদের শুধু উৎসব উদযাপনের নতুন দিশাই দেখায় না, বরং সমাজের প্রতি দায়িত্ববোধও গড়ে তোলে। ভেষজ আবিরের এই বার্তা যদি ঘরে ঘরে পৌঁছায় তবে আগামী দিনে সুস্থ, নিরাপদ ও পরিবেশ বান্ধব উৎসবই হয়ে উঠতে পারে নতুন স্বাভাবিকতা। কিছু সবজি যেমন পালং শাক, ধনেপাতা, বিভিন্ন কালারের যে সবজিগুলো মানে হলুদ, বিট, এগুলো নিয়ে আমরা প্রথমে মানে এই রং তৈরি করার জন্য ভালোভাবে মিক্সার করে এগুলোর নির্যাসটা বের করে নিয়ে সেগুলো শুকাতে দেবো এবং তারপর শুকাতে হয়ে গেলে মিক্সারে আবার গুঁড়ো করে নেব। এগুলো শরীরের জন্য ভালো, যে কারণ যে রাসায়নিক আবিরগুলো বানানো হয় তার থেকে এগুলো যথেষ্ট ভালো, কারণ এগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে। ভোটের আগেই সেনা জওয়ানদের রোড মার্চ শুরু হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সাথে রোড মার্চ করলো সেনাবাহিনীরা। শনিবার রাত্রি থেকে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে একটি হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেখান থেকেই রবিবার জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় রোড মার্চ করেছেন সেনাবাহিনী। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই এলাকায় দেখা পাওয়া যাচ্ছে না বিএলওদের
বলে অভিযোগ। মালদহে বিচারাধীন 8,28,080 জন ভোটার। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে 18,282 জন ভোটারের। এই অবস্থায় আজ সকাল থেকেই জনপ্রতিনিধিদের বাড়িতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। তার মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়। তাই এখন তারা কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না বিচারাধীন এবং বাতিল হওয়া ভোটাররা। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই এলাকায় দেখা পাওয়া যাচ্ছে না বিএলওদের বলে অভিযোগ। এই অবস্থায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা জানাচ্ছেন তারা আর বেঁচে থেকে কি করবেন, আত্মহত্যা তাদের একমাত্র পথ। মালদহের ইংলিশ বাজার বিধানসভার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। মোট ভোটার প্রায় 14,000, তার মধ্যে বিচারাধীন প্রায় 5,500 জন ভোটার, বাতিল হয়েছে প্রায় 150 জন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটার সীমা পাহাড়ি জানান হিয়ারিং এর নোটিশ পেয়েছিলেন তিনি এবং তার স্বামী। সেই আতঙ্কে কিছুদিন আগেই তার স্বামীর মৃত্যু হয়। এখন যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে দেখছেন তারও নাম নেই। এখন তিনি কি করবেন, আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। একই কথা শোনা গেল চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাওয়া সীমা সিং এর কণ্ঠেও। বেশ কয়েকবার ভোট দিয়েছেন তিনি। 2002 এর ভোটার লিস্টে তার পরিবারের সদস্যদেরও নাম রয়েছে, অথচ এখন দেখছেন তার নাম নেই। কি করবেন, আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে বিচারাধীন থাকা ভোটাররা জানাচ্ছেন সমস্ত নথি জমা দিয়েছিলেন তারা, তারপরও তাদের নাম বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে। সামনেই ঈদ উৎসব, আতঙ্কে আছেন তারা। এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে এলাকায় আসেন না বিএলওরা বলে অভিযোগ তুলেছেন তারা। কি জানতে পারলেন আপনি লিস্ট দেখার পর? আমি বলছি আমরা কি ভোট দিয়ে, মা তো ভোট দিয়েছে 2 সালে 2-এ, তা আমাদের নামটা কেন কাটা গেল, কিসের জন্য? আপনার মা ভোট দিয়েছিল? হ্যাঁ 2 সালে 2-এ। আপনি ভোট দিয়েছিলেন এর আগে কখনো? হ্যাঁ দিয়েছি, 2-3 বার দেওয়া হয়েছে। তাহলে আপনার নাম এখন কি হয়েছে? বলছে কাটা গেছে, মানে বাতিল বাতিল হয়েছে। কি করবেন তাহলে এখন? কি করা যাবে, মরা যাবে তাহলে। ও আমাদের হ্যারিংয়ে নাম এসেছিল, আমরা হ্যারিংয়ে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে হাজির হয়েছিলাম এবং সমস্ত বৈধ কাগজপত্র থাকার সত্ত্বেও বিজেপির দালাল নির্বাচন কমিশনার কালকে আমাদের লিস্ট প্রকাশিত হয়, তাতে দেখি আমাদের নাম আবার ঘুরে এসছে। সেটা কিন্তু এখন কোর্টে বিচারাধীন। কি হবে তার জন্য আমরা এখন আতঙ্কিত এবং এই জন্য আমরা বিজেপির দালাল নির্বাচন কমিশনারকে জানাই ধিক্কার। আপনাদের কতজন এরকম আন্ডার জুডিশিয়াল রয়েছে? এটা আমাদের এখানে 1200 ভোট আছে, 1200-1300, তার মধ্যে 500 আবার রিটার্ন এসছে। কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা প্রচুর আতঙ্কে আছি, কি হবে না হবে। সমস্যাটা এটা হচ্ছে, আমরা হিয়ারিংয়ে গেছিলাম 4 তারিখ 5 তারিখ আমাদের 267 নম্বর বুথের হিয়ারিং হয়েছিল। তো আমরা আশা করেছিলাম যে আমাদের বেশিরভাগটাই নামটা উঠবে। আমাদের বেশিরভাগই হচ্ছে অ্যাডমিট, মার্কশিট, ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এর সমস্ত দেওয়া হয়েছিল, তবুও আমাদের নামগুলো ব্যাক এসছে। একটা দুঃখের বিষয়, আমার মা জোড়াবলদ থেকে ভোট দেয়, 90+ বয়স, ওরও নামটা এসছে। 2002 সালে ওর নামটা ছিল জায়েদা, এখন বর্তমান লিস্টে হয়েছে জায়েদা বেওয়া, তবু ওর নামটা ব্যাক এসছে। এই জন্য আমরা আতঙ্কে আছি। আমি সকালবেলা গ্রামের দিকে ওই দিকে গেছিলাম, কৃষ্ণপুরে ওই মাথার দিকে, তো দেখলাম একটা মেয়ে আতঙ্কে প্যারালিসিস অবস্থায় এখন মিঠুন ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছে। আজকে আমাদের লিস্ট বাড়ানোর 28 তারিখে যে লিস্ট প্রকাশিত হয়েছে, ওই লিস্ট বেরানোর পরে আমরা যে আতঙ্কিত আছি, কতটা আতঙ্কে আছেন আপনি? অনেক আতঙ্কে আছি। কেন 2002 এ আপনাদের নাম ছিল? আমার বাবা মায়ের আছে, তারপর আমাদের অ্যাডমিট আছে, আধার আছে, ভোটার মার্কশিট আছে, তারপরে মাধ্যমিক সার্টিফিকেট আছে। হিয়ারিং এ ডাকা হয়েছিল আপনাদের? হ্যাঁ হিয়ারিং এ ডাকা হয়েছিল। তারপরও বিচারাধীন কেন? কি করে বলবো, আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আতঙ্কে আছেন আপনারা? অনেক আতঙ্কে আছি। কতজন এরকম আছেন আপনাদের গ্রামে? এই 500-600 মতো, সব সংখ্যালঘু ভোট। বিএলও আসছে এই লিস্ট বেরানোর পরে? না, কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো ফোন নাই, কিছুই নাই। কি হয়েছে, কতজনের? আমার পরিবারের সবারই নাম আছে, আমার বড় বোন নাই, বাচ্চা কাচ্চা আছে, আমার ছেলে মারা গেছে, সবই নাম কাটে দিয়েছে, কিছুই নাই। কার নাম নেই? আমার বড় বোর নাম নাই। কি করবেন তাহলে? কি করবো তাহলে, বড় বউকে হত্যা করতে হবে, বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট, আমার ছেলে তো মারা গেছে, আমার ছেলে তো নাই।
আপনার নাম ছিল লিস্টে? হ্যাঁ আমাদের সবারই আছে। তাহলে আপনার বৌমার নাম উঠলো না কেন? কি করে বলবো? কি হয়েছিল আপনার হিয়ারিং এ? কার কার ডাক পড়েছিল? আমার স্বামীর। তারপরে হিয়ারিং এর ডেটে এগুলো ঘুরে এসছে, আতঙ্কে আমার স্বামীটা মারা গেছে। তারপরে এখন আপনার কি হয়েছে? আমার কি হয়েছে, আমার নাম নেই। ভোটার লিস্টে আপনার নাম নেই? না। কি করবেন তাহলে এখন? আমার স্বামী মরেছে, আমাকে মরতে হবে। আমাদের পঞ্চায়েতে প্রায় 14,000 ভোটার আছে, তার মধ্যে 5,500-এর মতো আন্ডার জুডিশিয়াল আছে। সেক্ষেত্রে মানুষ খুব আতঙ্কিত আছে এবং আমার বাড়িতে ভিড় করছে। লোক বলছে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি হতে পারে। তারা দীর্ঘদিন যুগ যুগ থেকে এই গ্রামে বসবাস করে, ভারতে বসবাস করে, তারপরে তাদের এই অবস্থা। সামান্য নামের বানানের ভুলের জন্য তাদেরকে আজ এই হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তার জন্য নির্বাচন কমিশনের দায়বদ্ধতা আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন কি এত তাড়াহুড়া করে এসআইআর করলে মানুষের সমস্যা হতে পারে, কিন্তু সেটাকে মান্যতা না দিয়ে তিনি তার মতো চেষ্টা করেছে এবং হয়েছে, বিফল হয়েছে। সেই সম্পূর্ণ ফল ভোগ করতে পারেনি। যে টাইমটা দিয়েছিল সেই টাইমের মধ্যে 28 তারিখের মধ্যে সমস্ত কাগজপত্র দেওয়ার সত্ত্বেও, মানুষ সমস্ত কাগজ দেওয়ার সত্ত্বেও সেই কাজগুলো উদ্ধার করতে পারেনি এবং মানুষকে আজকে হ্যারেস হতে হচ্ছে। মানুষ আজকে আতঙ্কিত, মানুষ বয়স্ক মানুষ থেকে শুরু করে তারা সমস্ত কাগজ দেওয়ার পরেও তাদেরকে যে আজ এই অবস্থা, তার জন্য নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার দায়ী। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ব্যাকা পথে এই বাংলা দখল করবার জন্য কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার কেন্দ্রীয় নির্বাচন কমিশন নামক ইনস্টিটিউশনকে হাতিয়ার করে এসআইআর নামক চক্রান্তের সুযোগ নিয়ে এই বাংলার ভোটার লিস্ট থেকে বাঙালিদের নাম কেটে দিয়ে দিল্লির মতো ব্যাকা পথে এই বাংলা দখল করার স্বপ্ন দেখছে। আমরা দেখলাম প্রথম দফায় আনম্যাপড এবং ম্যাপ ভোটার লিস্ট আলাদা করে সেগ্রিগেট করা হলো। পরবর্তীকালে যখন ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হলো তখন মালদা জেলার ক্ষেত্রে 29,97,660 জনের নাম ড্রাফট ভোটার লিস্টে পাবলিশ হলো। তারপরে যখন এইআরও এবং এআরও লেভেলে এনকোয়ারি স্টার্ট হলো এবং প্রায় 10 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বিভিন্নভাবে হয়রানি, বিভিন্নভাবে চক্রান্ত করা, বৃদ্ধ, অশীতিপর, ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদেরকে লাইনে দাঁড় করিয়ে একের পর এক তথ্য যাচাই করার প্রক্রিয়া চলল। এই যাচাই প্রক্রিয়াতে আমরা দেখলাম সারা বাংলায় প্রচুর বিএলও এবং সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষ এবং মানুষ আক্রান্ত হয়ে প্রায় 150 মানুষ এই বাংলা থেকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বিজেপির তাতেও শান্তি পেলেন না। তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে হিয়ারিং প্রক্রিয়াগুলো চলছিল, যখন এইআরও এবং এআরও এবং ডিইও এন্ড এনকোয়ারির পরে সামান্য কিছু ডিলিশনের পরে যখন সমস্ত কিছু পাস করে ভোটাররা ডিইও এন্ড পার্ট ফর ফাইনাল ভোটার লিস্ট হয়ে গেল, তখন হঠাৎ করে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভাররা ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রায় 9.5 লক্ষ লোকের মধ্যে প্রায় 8,28,028 জন মানুষকে তারা বললেন পুনরায় রিভিউ করবেন, টু বি রিভিউড বলে আবার তারা মার্ক করলেন। আমরা যখন ভোটার লিস্ট বেরোলো 28শে ফেব্রুয়ারি, তখন আমরা দেখলাম সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন এই মার্ক করা 8,28,028 জন মানুষকে তারা মার্ক করে দিলেন। আর ডিলিশন করলেন 18,282 খানা লোককে। ফাইনাল ভোটার লিস্টে বেরোলো 29,86,203 জনের নাম। স্বাভাবিক ক্রমে মানুষ আতঙ্কিত। আমরা জানি আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের একটাই প্রশ্ন, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির দরবারে অ্যাপিল করে বলেছেন কে বিজেপিকে ভোট দেয়, কে কংগ্রেসকে ভোট দেয়, কে সিপিএমকে ভোট দেয় এটা গৌণ। সমস্ত বৈধ ভোটার যেন বাংলার বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার এই জায়গায় জোর দিয়েছেন যেন প্রতিটি বৈধ ভোটারের নাম বাংলার ভোটার লিস্টে স্থান পায়। কিন্তু একটা চক্রান্ত চলছে, কারণ আন্ডার অ্যাডজুডিকেশন যে প্রক্রিয়া যেখানে মার্ক করা হয়েছে সেই মার্কিং থেকে কিভাবে পরিত্রাণ পাবে সেটা কিন্তু বাংলার সাধারণ মানুষরা, তাদের কাছে প্রশ্ন। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা আছে, কিন্তু পাশাপাশি
এই গণতন্ত্রের গলা টিপে কিভাবে হত্যা করা হচ্ছে, এই সংবিধানকে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে, তার ইতিহাসের যে নজির সেটাও আমরা দেখছি। ভারতের কেন্দ্রের যে বিজেপি সরকার, তারা সংবিধান মানে না, তারা গণতন্ত্র মানে না, তাদেরকে গলা টিপে হত্যা করে যে মানুষরা বেঁচে আছে, যারা প্রতিনিয়ত তারা কাজে কর্মরত, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। যাদের সমস্ত তথ্য আছে তাদের আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প লাগিয়ে তাদের মনে একটা আতঙ্কের চেষ্টা করা হচ্ছে। আমাদের দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের বক্তব্য একটাই থাকবে, আমরা চাই প্রত্যেকটি ভোটারের, সে কে খ্রিস্টান, কে বুদ্ধিস্ট, কে মুসলিম, কে হিন্দু, আমাদের কাছে এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কবি নজরুলের বাংলা, এই বাংলায় কোনো ভেদাভেদ নাই। এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির করেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বৈধ ভোটারকে এই বাংলার ভোটার লিস্টে তাদের নাম রাখতে হবে। একটি ভোটারে, বৈধ ভোটারের নামও যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, এটাই আমাদের অ্যাপিল থাকবে। এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোথাও কাউরির নাম বাদ গেছে এরকম বলা হয়নি। যাদের নামে তত্ত্বগত কিছু ভুল আছে তাদের নামটা আন্ডার জুরিডিকশনে দেওয়া হয়েছে। আজকে সকালে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে মানুষ ভিড় জমেছে, সঠিক করেছে। প্রতিটা পদক্ষেপে এসআইআরকে কিভাবে বাধা দেওয়া যায়, বিলম্ব করা যায়, প্রত্যেকটি পদক্ষেপ করেছে এই তৃণমূল সরকার। প্রথমে এই রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে এসআইআর মানছি না, হতে দেব না। তারপরেও এখানে এসআইআর হয়েছে। তারপর এখানকার যাদেরকে দিয়ে এসআইআর করানোর দায়িত্ব ছিল তাদের দিয়ে এখানে অফিসার পর্যন্ত দেয়নি। তারপর কেন্দ্রীয় যে ইলেকশন কমিশন আছেন তারা যখন অন্য রাজ্য থেকে যারা অফিসার আছেন তাদেরকে নিয়েছেন, তাদের কাছে বাধা দিয়েছে। বাকি দেশের যে বাকি রাজ্যগুলো, সেখানে এসআইআর নিয়ে কোনো প্রশ্ন নেই। একমাত্র পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে, এসআইআরকে বাধাপ্রাপ্ত করেছে। তারা যদি এই বাধাপ্রাপ্ততা না করত, যত নাম আজকে জুরিডিকশনের মধ্যে পড়েছে এতগুলো নাম পড়তো না। এর জন্য কেউ দায়ী যদি থাকে, একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী আছে। এর দায় এবং দায়ভার সম্পূর্ণটাই তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। বিশিষ্ট সমাজসেবী সুশীল কোঠারির নিজ উদ্যোগে হোলি মিলন উৎসবের আয়োজন। কলকাতার মাহেশ্বরী ভবনে এক বিশাল হোলি মিলন সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী বিনায়ক ভক্তমণ্ডল এবং বাংলা হিন্দি একতা মঞ্চের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশিষ্ট সমাজসেবী সুশীল কোঠারির নিজ উদ্যোগে সমগ্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের হোলি মিলন উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো বিধায়ক বিবেক গুপ্তা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, ওয়ার্ড 24-এর জনপ্রতিনিধি ইলোরা সাহা, যুবনেতা সৌম্য বক্সি, ওয়ার্ড সভাপতি স্বপন বর্মন, যুবনেতা সঞ্জু বর্মন, রতন বণিক, বাগেশ মিশ্রা, তারা সিং সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি হোলির রঙে রঙিন হয়ে ওঠে। পারস্পরিক ভ্রাতৃত্ব, বাংলা হিন্দি ঐক্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা বহন করে। সাংস্কৃতিক পরিবেশনা এবং অভিনন্দন বার্তা পরিবেশকে উত্তেজনা ও উৎসাহে ভরিয়ে তোলে। এই দিন আগত অতিথিদের জন্য ঠান্ডায় ও ভোজনের সুব্যবস্থা গ্রহণ করা হয়। होली के उपलक्ष्य में आ रहा हूँ, आपस में द्वेष भुला के सब मिल के हम लोग आपस में मिल के ये कार्यक्रम करते हैं। इसमें किसी भी पार्टी के सब है, टीएमसी जो भी करते हैं, सब एक साथ मिल के हम लोग ये होली का उत्सव मनाते हैं। और होली उत्सव मनाने का होता है, दीदी बोलती है, और प्रोग्राम जो अपने हिसाब से सब करते हैं। ये होली का उत्सव हर साल को हमने बुलाया है और सब आपस में मेल मिलाप करके ठंडाई और अल्पाहार का आनंद लेते हुए मंच के ये कार्यक्रम मनाएंगे। দেখুন, হোলি, দোল পূর্ণিমা, হোলি অত্যন্ত রকম রং নিয়ে আমরা সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিও যেরকম মজবুত করি, সেরকমই আমাদের সংস্কৃতি কৃষ্টিকে প্রাধান্য দিয়ে পূর্ণিমার দিনে সকলে মিলে এই রঙের উৎসবে আমরা মেতে উঠি। তো এই জায়গায় দাঁড়িয়ে হোলি আর একদিন বাকি, দুদিন বাকি, এই হোলির আনন্দ বা দোলের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সুশীল কোঠারি, বিশিষ্ট সমাজসেবী, আজকে তিনি সকলকে নিয়ে
সকলকে নিয়ে আয়োজন করেছেন। এখানে নাচ গান যেরকম হচ্ছে সেরকমই খাওয়া দাওয়ারও আয়োজন করেছেন। সকলের গায়ে আবির লাগিয়ে এই হোলি এবং দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাবো। সকলে যেন ভালো থাকে এবং এই রঙের উৎসব যেন সকলের জীবন। আমি সবাইকে আপনার মাধ্যমে আপনার যতগুলো আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছে, আগে তো আপনাকে হোলির দোলের বসন্ত খুব বেলায় শুভকামনা শুভেচ্ছা জানাই। হোলির দোল বসন্ত উৎসব আপনার জন্য খুব মঙ্গলময় হোক। আর আপনার মাধ্যমে আপনার সব ভিউয়ারকে আমি ওই শুভকামনা শুভেচ্ছা দিতে চাই। হোলি ওনাদের খুব মঙ্গলময়। ওটাই আর হোলিকার যে ট্রু স্পিরিট আছে, হোলিকা দহন যখন আমরা করি, আমাদের মনে যা রাগ দ্বেষ শত্রুতা কুৎসা যা কিছু হয়, আমি ওই আগ্নিতে সোহা করতে চাইছি। আর ওই আগ্নি যা সোহা করে আমি যা দিতে চাইছি, এটা হচ্ছে ভালো কামনা, মঙ্গল কামনা আর সবার জন্য প্রেম। এবং আজকে ধরে ভাষা এই হোলি সমারোহ সুশীল কোটারির উদ্যোগে আমরা গর্বিত। আমরা সকলে আসি, সর্বস্তরের নেতৃবৃন্দ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে কর্মীরা থেকে শুরু করে অনেক সাধারণ মানুষ এখানে আসেন। একটাই উদ্দেশ্য, সকলে মিলিত হওয়ার একটা সুযোগ করে দেয় সুশীল কোঠারি। আর আমাদের হোলি উৎসব, হোলি মিলন সমারোহ, এটা এই বড়বাজার গ্রেটার বড়বাজার অঞ্চলে অনেক গান থেকে শুরু করে আমরা মাতোয়ারা। হোলি উৎসব বা দোল যাত্রা এমন একটা উৎসব, সকলকে রঙে বলি, আসলেও বলি, আমরা চেষ্টা করি, আমরা মনে করি। এখন তো আমাদের সে সুযোগ নেই, এক সময় ছিল আবার আজকাল হতে হয় না, বন্যায় গিয়ে চান করতাম। আর তখন এখন তো পরিবর্তন হয়ে গেছে আবহাওয়ার। তখন তো যাই হোক না কেন, আমাদের যে অনুষ্ঠান, যে পরম্পরা, সংস্কৃতি, যে শিক্ষা, আর এই কলকাতা শহর শুধু নয়, সারা ভারতবর্ষে শহর কলকাতা, এখানে একজন মানুষের পরিপূরক, একজন মানুষের উৎসাহে, একজন মানুষের পরিপূরক। 2011 পর থেকে ব্যাপকভাবে আমাদের মনের মধ্যে আলোড়ন করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ধর্ম যার যার উৎসব, সবার এই উৎসবে আপনি দেখবেন শুধু হোলি বলে কোনো বাঙালিরা বা হিন্দি ভাষাভাষী এখানে উপস্থিত আছেন, তাছাড়া এরকম বিভিন্ন সম্প্রদায়ের মানুষও এখানে এসে উপস্থিত হয়েছে। এটা একটা কলকাতা শহর সংস্কৃতির শহর। আমি শুধু আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে একজন মানুষের পরিচয় হিসেবে আমরা থাকতে চাই এবং এটাই বলতে চাই যে আসুন সকলে মিলে এই হোলি উৎসবে, এর মধ্যে হোক, আমাদের হৃদয়ে হোক, যেভাবে হোক, একটা অসুখ থাকাও সেটাও কালা, আর একজন মানুষের উপর হিংসা বিদ্বেষ সেটাও শেষ হয়ে যাবে। বসিরহাটে খামেনির হত্যার প্রতিবাদে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বসিরহাটের শাকচুড়া শারনিয়া এলাকা। এদিন সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করার পরপরই পুরুষ মহিলা কান্নায় ভেঙে পড়েন স্থানীয় শিয়া মুসলিম সম্প্রদায় সহ সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শাকচুড়া শারনিয়ায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। বিক্ষোভকারীরা জানান, খামেনি শুধু ইরানের নেতা নন, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীরা কান্নায় ভেঙে পড়েন, তার মৃত্যু কোনো রকম ভাবে মানতে পারছেন না তারা। মৌসুমী দাসের রিপোর্ট, বসিরহাট। আজ আয়াতুল্লাহ রোজমা সৈয়দ আলী খামনাই, ইরানের সুপ্রিম লিডার, উনি শুধু ইরানের জন্য নয়, পুরো বিশ্বের, আমাদের বিশেষ করে শিয়া ইসনা আশারি এবং মুসলিম উম্মার একজন ধর্মীয় নেতা ছিলেন। যে শিয়া চে সুন্নি সকলেই ওনাকে ফলো করতেন। এছাড়া অন্য ধর্মের মানুষেরা ওনাকে এই জন্য ফলো করতেন, উনি জালিম অত্যাচারক এবং আমেরিকা যে
আকর্ষণ বিভিন্ন দেশের উপরে চালান, যে অন্যায়গুলো করে ইসরায়েল ও আমেরিকা এবং এই ইউরোপ মহাদেশগুলো, তার বিরুদ্ধে সকল সময় উনি কথা বলতেন। সেই কারণে আজ ওনাকে এই আমেরিকা ইসরায়েল চক্রান্ত করে ওনাকে শহীদ করেছে। ওই জন্য পথ অপরাধ করিনি আমরা একটা পদমিছিল করে রাস্তায় একটা বক্তব্য রেখেছি। হ্যাঁ, পথ অপরাধটা একটা অন্য শব্দ আসে। এবং আজ যে আপনি নিজে দেখুন, বিভিন্ন ইসলামিক দেশ বলে নয়, আজ আমেরিকা যে ইউএনএ আছে তার কোনো আইন মানছে না তারা। এবং ভেনেজুয়েলা থেকে যেভাবে রাষ্ট্রপতিকে তারা কিডন্যাপ করে নিয়ে আসলো, এটা কোনো ইন্টারন্যাশনাল আইনকে তারা মানেনি। আজ নেতানিয়াহুর উপরে ইন্টারন্যাশনাল কোর্টের তরফ থেকে ওয়ারেন্ট জারি আছে, যে নেতানিয়াহু 70,000-এর বেশি গাজার মানুষদেরকে, নিরীহ বাচ্চা এবং মহিলাদেরকে হত্যা করেছে, আজও হত্যা চালিয়ে যাচ্ছে। পুরো ইউরোপ দেশ যারা নিজেকে মানবতার আলমবরদার বলে তারা নীরব আছে। কিন্তু এই কাজ যদি আমাদের ইন্ডিয়ায় কি অন্য কোনো জায়গায় যদি তার দেশদ্রোহীদেরকে উপর যদি শাসন করা হয়, তখন তারা চিল্লায় এটা মানবতার বিরুদ্ধে কাজ হচ্ছে। তাহলে ওরা সর্বদিক থেকে ইসরায়েলের জুলমকে তারা সাপোর্ট করে, আমেরিকার অন্যায়কে সাপোর্ট করে। আজ পুরো বিশ্ব সেই আমেরিকার কাছে নত হয়ে আছে। আজ এই ট্রাম্প যেভাবে ট্যারিফের মাধ্যমে আজ আমার দেশকেও কত শাসিয়েছে, বিভিন্ন দেশকেও শাসিয়েছে, কিন্তু সমস্ত বিশ্ব নীরব আছে। এক ইরানি বলতেন, আর ইরানের এই সর্বোচ্চ নেতাই বলতেন আমেরিকার প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে। আজ তিনি সেই অন্যায়ের প্রতিবাদ করতে করতে হাসতে হাসতে জীবন দিয়েছেন। কিন্তু আমেরিকা যে চেয়েছিল যে এই বিশ্ব নেতা, এই সুপ্রিম লিডার আমেরিকার কাছে মাথা নত করুক, উনি কিন্তু মাথা নত করেননি, উনি স্যালেন্ডার হননি, বলকে হাসতে হাসতে জীবন দিয়েছেন। আমার দেশের হিত কোথা থেকে আমি কোন জিনিস কিনলে আমার দেশবাসীদের জন্য, আমার দেশের জন্য বেশি উপকার হবে, কিন্তু না, সেই সিদ্ধান্ত ট্রাম্প বলবে। এটা কি ট্রাম্পের বলার অধিকার আছে যে আমি ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কিনবে কি কিনবে না, ইরানের কাছ থেকে তেল কিনবে কি কিনবে না? কেননা আমার দেশ, আমি বুঝবো কোথা থেকে নেবো কি কোথা থেকে নেবো না। তো এটা তো আমেরিকার গুন্ডাগার্দি। তাহলে যার হাতে শক্তি আছে সেই এখন সবচেয়ে বড় নেতা হবে, যেটা আমেরিকা করে দেখালো। আজ এত মাস ধরে, প্রায় 2 মাস শেষ হতে চলছে, আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে যেভাবে বেআইনিভাবে আমেরিকায় বন্দি বানিয়ে রেখেছে, এর জন্য পুরো বিশ্বে আওয়াজ তুলছে না কেন? হবিবপুর থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। রবিবার দুপুরে মালদার হবিবপুর থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর একটি দল বুলবুলচন্ডী, জাতজৈল, হবিবপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় রুট মার্চ করল। এছাড়াও হবিবপুর থানার আইসি ভোটারদের সঙ্গেও কথা বলেন। কেউ ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছে কিনা সে ব্যাপারেও কথা বলেন তিনি। বসিরহাটের মাওলানাবাগে হুমায়ুন কবিরকে ঘিরে জনসমুদ্র। বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফে আল্লামা রুহুল আমিনীর স্মৃতিতে আয়োজিত 3 দিন ব্যাপী ইচ্ছালে সাওয়াবের শেষ দিন পরিণত হয় এক বিশাল জনসমাগমে। শেষ দিনের কেন্দ্রবিন্দুতে ছিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দরবার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। হুমায়ুন কবির মঞ্চে উঠতে উপস্থিত মানুষ মুখরিত হয়ে ওঠেন। বহু মানুষ তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ায় তিনি আলাদা প্রশংসা কুড়ান। রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও এদিন তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তায় তুলে ধরেন। নিজের বক্তব্যে হুমায়ুন কবির বলেন, আল্লামা রুহুল আমিনের জীবন ও আদর্শ আমাদের জন্য দিশারি। সমাজের নৈতিকতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয়। এ ধরনের ইচ্ছালে সওয়াব সমাজকে ঐক্যবদ্ধ করে এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। তিনি আরো বলেন, বসিরহাট সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা খোয়ায়েব আমিন সহ একাধিক বিশিষ্ট আলেম ও গণ্যমান্য ব্যক্তি। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে
দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। শেষে বক্তব্য রাখতে গিয়ে খোয়েব আমিন বলেন, আল্লামা রুহুল আমিন আমাদের শুধু ধর্মীয় শিক্ষা দেননি, তিনি মানবতার পাঠও শিখিয়েছেন। আজকের এই বিশাল সমাগম প্রমাণ করে মানুষ এখনো সত্য ও আদর্শের পথে থাকতে চায়। আমরা সবাই যদি তার দেখানো পথে চলতে পারি তবে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠাতা সম্ভব। তার এই বক্তব্যে উপস্থিত জনতা আবেগপ্লুত হয়ে পড়েন এবং সমাবেতভাবে দোয়ায় অংশ নেয়। বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে ঐতিহাসিক ইসাইলে সওয়াব উপলক্ষ করে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মৌসুমী দাসের রিপোর্ট, বসিরহাট। দিয়ে রেখেছে একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির আজও বিল্ডিং হয়নি, কৃষ্ণনাথ কলেজে চলছে। আবার নতুন করে একটা হাজারদুয়ারি ইউনিভার্সিটির আজকে ববি হাকিমকে দিয়ে উদ্বোধন করা হলো। তো ববি হাকিম খিদিরপুরে এত মস্তান, তো মুর্শিদাবাদে গিয়ে আর 6 কিলোমিটার তার রুট ছিল, তার এত পুলিশ নামিয়ে, কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের নামিয়ে, রাজ্য পুলিশের নামিয়ে, অ্যাডিশনাল এসপির নেতৃত্বে এসডিপিওরা মুর্শিদাবাদের এত প্রশাসন নামিয়ে আপনারা খোঁজ নেন যে সাহস হয়নি যে 6 কিলোমিটার তিনি রাস্তার কনভয় নিয়ে যেতে। এটা হচ্ছে জনতা উন্নয়ন পার্টি। স্বরলিপি সঙ্গীত একাডেমির পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন। বসন্ত উৎসবের আয়োজন করল স্বরলিপি সঙ্গীত একাডেমি। রবিবার ঝাড়গ্রাম জেলার কুলটিকড়ি মহামিলন মন্দিরে স্বরলিপি সঙ্গীত একাডেমির পক্ষ থেকে 4th বর্ষের বসন্ত উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন ছিল। এদিনের শোভাযাত্রা কুলটিকড়ি বোর্ড প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সারা কুলটিকড়ি বাজার পরিক্রমা করে মহামিলন মন্দিরে এসে পৌঁছায়। মঞ্চে বিশিষ্ট অতিথিদের বরণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। নব বসন্তের রঙিন সাজে সঙ্গীত একাডেমির পড়ুয়ারা একে অপরকে রাঙিয়ে দিয়ে আনন্দে মেতে ওঠে সকলেই। বসন্ত উৎসব উপলক্ষে নাচ, গান, আবৃত্তি সহ নানান অনুষ্ঠানে অংশ নেয় পড়ুয়ারা। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক বাতাবরণ তৈরির লক্ষ্যে পড়ুয়াদের এগিয়ে নিয়ে যেতেই এই উৎসবের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মাধ্যক্ষ সুমন সাহু, বিশিষ্ট সমাজসেবী কমলকান্ত রাউত, বিশিষ্ট শিক্ষাবিদ সর্বেশ্বর মহাপাত্র, বিশিষ্ট চিকিৎসক অরুণ গিরি, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ দাস, স্বরলিপি সঙ্গীত একাডেমির কর্ণধার প্রদীপ কুমার মাইতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি খগেন জানা সহ একাডেমির শিক্ষক শিক্ষিকা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বরলিপি সঙ্গীত একাডেমি যেটা 40 বছর ধরে চলছে, সেই 40 বছর যে স্বরলিপি সঙ্গীত একাডেমি বনেদি প্রতিষ্ঠান, তার 4th বর্ষের আজকে বসন্ত উৎসব। কিভাবে দিনটি পালন করছে? আজকের দিনটা সকালবেলা প্রসেসর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এটি পালন করা হয়েছে এবং আমাদের কুলটিগিরি বোর্ড প্রাইমারি স্কুল থেকে শুরু হয়ে হরিমন্দির পর্যন্ত কুলটিগিরিতে এবং তারপরে ওখান থেকে রাজাবাজার দিয়ে আমরা এখানে মহামিলন মন্দির কুলটিগিরিতে উপস্থিত হয়েছি। কি বার্তা দিলেন আজকের দিনটিতে? আমরা বসন্ত উৎসবের এই বার্তাই দিতে চাই, বসন্ত যেন একটা রঙিন উৎসব এবং তাতে ছেলে মেয়েদের যে আনন্দ উচ্ছ্বাস এবং তাতে যারা অভিভাবকেরা সামিল হয়েছেন, এই সামিল হওয়ার লক্ষ্যে তাদের যে শিক্ষা এবং তাদের যে পড়াশোনার দিক, ছোট ছোট ছেলে মেয়েদের আগামী দিনে যাতে এই আনন্দের মধ্য দিয়ে তারা পড়াশোনা করতে পারে, আনন্দের মধ্য দিয়ে তারা সংস্কৃতি জগতে থাকতে পারে এবং সমাজে একটা বার্তা তারাই আগামী দিনে সুস্থ সংস্কৃতির একটা বাতাবরণ তৈরি করবে। এই জন্যই আমাদের আজকে বসন্ত উৎসব। কি কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে? অনুষ্ঠানের আয়োজন হয়েছে সকাল থেকে তো বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল, তাতে খোল করতাল ছিল, তাতে ওরে গৃহবাসী, খোলদার খোল, রোহিণী এবং কুলটিগিরির ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করেছিল এবং আমাদের সিনিয়র স্টুডেন্টরা তারা লাইভ গান করেছিল, তাতে আবৃত্তি পরিবেশন করেছিল। লোধা ছেলেমেয়েরা যারা পিছিয়ে পড়া বলি আমরা, তারা ওরে গৃহবাসী, খোলদার খোলে ছিল এবং সর্বোপরি আমাদের যারা গার্ডিয়ান, অভিভাবিকারা এবং অভিভাবকরা সবাই এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। তারপরে মঞ্চে বক্তব্য, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এইগুলো রয়েছে আমাদের।
সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।